শ্রীনগর ছাড়িয়ে বেরিয়ে পড়েছি। আর জাস্ট ল্যান্ডস্কেপ চেঞ্জ হচ্ছে দেখো। সত্যি এমনি এমনি এই জায়গাটাকে স্বর্গ বলে। দেখো সোনমার্গ দেখাচ্ছে আর 20 কিলোমিটার, লে হচ্ছে 364। আর পাহাড়ের কালারগুলো দেখো। ওই দেখো ওখানে একটা মনাস্ট্রি ওপরে, গাড়ির পাওয়ার ল্যাগ করছে। পৌঁছে গেছি রাবিকলা পাস, পৌঁছে গেছি ফটুলা টপ, দেখো পৌঁছে গেছি ম্যাগনেটিক হিল, অল্টিটিউড 11,123, পৌঁছে গেছি লে শহর। ওয়াও, গুড মর্নিং ফ্রম শ্রীনগর। আর আজকে 6টায় বেরোনোর কথা, বেরোতে হয়ে গেল 6:45। তাও আমি একটু আগে বেরোলাম, কারণ ওরা আমাকে ধরে নেবে। ওরা খুব জোরেই চালাচ্ছে, আমি খুব আস্তে চালাচ্ছি, মানে নর্মাল চালাচ্ছি, ওরা একটু জোরেই চালাচ্ছে। পাহাড়ে আমি একটু সেফই চালাই। তো যাই হোক, চলো আজকে আমাদের টার্গেট হচ্ছে, মোটামুটি টার্গেট বলবো না, মানে করতেই হবে, যেটা হচ্ছে লে পৌঁছানো। আরেকটা যেটা হচ্ছে শ্রীনগরের আসল যে বিউটি, মানে ডাল লেক বলো, আরও ভেতরে অনেক জায়গা আছে ঘোরার শ্রীনগর শহরে। তো সেই জায়গাগুলো দেখার সময় হলো না, কারণ আমাদের কাশ্মীর ট্রিপ আলাদা করে অবশ্যই করব, তোমাদের দেখাবো, খুব ভালো করে কাশ্মীর এক্সপ্লোর করব। কিন্তু এখন যেহেতু লাদাখ আর আমাদের ডে বাউন্ড ট্রিপ, সো আমরা অন্যদিকে কনসেন্ট্রেট করতে একদমই পারবো না। যাওয়ার পথে যেটুকু দেখতে পাবো ওটুকুই আমাদের কাছে প্রাপ্তি। দেখো চারিদিকে হচ্ছে আর্মি, খালি আর্মির ছড়াছড়ি। মানে মোটামুটি আর্মির গাড়ি গেলে তোমাকে রাস্তা ফাস্তা ছেড়ে দিতে হবে, নাহলে মোটামুটি থ্রেট করবে তোমাকে রীতিমতো। কঠিন। এখানে মানুষজনের কথা ভাবি, এরা সবসময় একটা সার্ভিলেন্সের মধ্যে রয়েছে, কেউ না কেউ ওদের দিকে চোখ রেখেছে। অদ্ভুত, কি কঠিন বাঁচা। আর ওয়েদার আপডেট দিই, এখানে রাত্রিবেলা অল্প ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছিল, আর রোদ আছে, রোদে দাঁড়ালে গরমই লাগছে, কিন্তু নর্মালি এই যে চলছি একটু ঠান্ডাই লাগছে। তো সুদিং ওয়েদার, একদমই ঠান্ডা নয়, গরমও নয়। আর আশা করছি ওপরের দিকে বৃষ্টি পাবো না। আর এই মোটামুটি হাইওয়ে ধারের শ্রীনগর শহরের মাঝখান দিয়েই এই হাইওয়েটা গেছে, যেটা লে কার্গিল হাইওয়েকে কানেক্ট করবে। এটা হচ্ছে NH1, ন্যাশনাল হাইওয়ে 1। মানে আমাদের ম্যাপের নর্দার্ন সাইড, মানে সব থেকে ওপরের দিকের হাইওয়ে মনে হয় এটাই, তাই জন্য এটা NH1। भैया केक मिलेगा? हाँ थैंक यू। कितना हुआ? थैंक यू। সোনমার্গ দেখাচ্ছে এখনো 69 কিলোমিটার। তো প্রায় শ্রীনগর শহরের শেষের দিকে চলে এসেছি। আর সামনে দেখো পাহাড়গুলো অদ্ভুত সুন্দর লাগছে। দেখো সামনে একটা কালো মেঘ পুরো পাহাড়টার মধ্যে।
উপরে বৃষ্টি না হয়, ঠান্ডাটা বাড়ছে তো, ঠান্ডায় বৃষ্টিটা কিন্তু কঠিন নেওয়া। দেখো জায়গাটা, ওরে শ্রীনগর ছাড়িয়ে বেরিয়ে পড়েছি, আর জাস্ট ল্যান্ডস্কেপ চেঞ্জ হচ্ছে দেখো। উফ 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 উফ, জাস্ট টু গুড, জাস্ট টু গুড, জাস্ট টু গুড। ওরে কি লাগছে, উফ ওরে গুড ফিলিং হচ্ছে না, ওরে যাতা যাতা। সত্যি এমনি এমনি এই জায়গাটাকে স্বর্গ বলে। এখানে দেখো অনেকক্ষণ পর একটা বোর্ড দেখতে পেলাম, যেখানে লেখা আছে লেহ 440, কার্গিল 200 কিলোমিটার, সোনমার্গ 50 কিলোমিটার, আমাদের 440 কিলোমিটার পাহাড়ে 9টা যোগ। মানে পাহাড়ে যদি রাস্তা ভালো থাকে ঠিক আছে, এরকম তাও ঠান্ডা সব কিছুর জন্য চালানো ডিফিকাল্ট হয়ে যায়। দেখো লে দেখাচ্ছে 395 কিলোমিটার। ওয়াও, অনেকটা চলে এসেছি। ঠান্ডা লাগছে এবার অল্প অল্প। কাল অবধি এত গরম খেয়েছি, অন্তত প্রথম দিন ঠান্ডায় ঢুকে ব্যাপক ঠান্ডাই লাগবে। হ্যাঁ, একটা কথা বলে রাখি, এক্সপিরিয়েন্স থেকে বলছি, যত হাই অল্টিটিউডে রাইড করতে আসবে তোমরা সবসময় চেষ্টা করবে আর্লি স্টার্ট করতে। আর্লি মানে বলছি না মাঝরাতে, মানে আর্লি মর্নিং স্টার্ট করবে, দেরি করবে না। পাহাড়ের নর্মাল ক্যারেক্টারটাই হচ্ছে মোটামুটি যত তুমি বেলা বাড়বে তত ওয়েদার খারাপ হতে থাকবে। যত সকালে তুমি বেরোতে পারবে তত দেখবে ওয়েদার খুব ভালো। মানে পাহাড়ের এক্সট্রিম জায়গাগুলোতে যখন তুমি যাবে দেখবে সব রাস্তা বিয়ারোর করা। এই কার্ভেচারগুলো আর দুদিকে ভ্যালি, সামনে পাহাড়, ও এটাকেই কাশ্মীর বলে। অলরেডি এবার পাহাড়ে উঠতে শুরু করেছি, কারণ বাড়িগুলো সব নিচের দিকে হতে থাকছে, তার মানে দেখো পাহাড়ে উঠতে শুরু করেছি। দেখো প্রপার পাহাড়ে ওটা স্টার্ট হয়ে গেছে। সেই আবার পাহাড়ের রুল, লাইন মেনটেন করতে হবে, আদারওয়াইজ রিস্ক। আর এখানে তো বড় বড় লরি আসছে। যারা লাদাখ আসছো সবাইকে বলবো এই রাউন্ড করাই উচিত। মানে কাশ্মীর দিয়ে ঢুকে মানালি দিয়ে বেরোনো, অথবা মানালি দিয়ে ঢুকে কাশ্মীর দিয়ে বেরোনো, তবে না মজা, পুরো রাস্তাটার মজা নিতে পারবে। তাহলে দেখো সোনমার্গ দেখাচ্ছে আর 20 কিলোমিটার, লে হচ্ছে 364, কার্গিল হচ্ছে 138, দ্রাস হচ্ছে 81 কিলোমিটার এখান থেকে। भैया ये ऊपर से जाना पड़ेगा नीचे? নদীটা আসছে কোথা থেকে দেখো, কি লাগছে। প্রায় পৌঁছে গেছি সোনমার্গ। সোনমার্গ শহর এখান থেকে আরো 3 কিলোমিটার দেখাচ্ছে, আর কার্গিল 123 কিলোমিটার, আর লে 348। এখানে ঘোড়া চলা যায়।
প্রচুর হোটেল রয়েছে এখানে, প্রচুর ভালো ভালো হোটেল সোনমার্গে। সোনমার্গের এই ভ্যালিটা পুরো শিওর বরফ পড়ে, তাই জন্যই এখানে এই ফেসিং সব হোটেলগুলো রয়েছে। সোনমার্গে একটা ছোটোখাটো মার্কেটও আছে, ছোটোখাটো কেন বলছি, মাঝারি সাইজের মার্কেটই আছে, সবই পাওয়া যাচ্ছে, জামা কাপড় ফল সব কিছুই পাওয়া যাচ্ছে। সোনমার্গে দাঁড়িয়ে আছি আর এখানে পেয়ে গেছি ফুচকা, দেখে লোভ সামলাতে পারলাম না, ভেবেছিলাম কিছু খাবো না রাস্তায়, জাস্ট একটু চা ফাঁকে বেরিয়ে যাবো, কিন্তু ফুচকাটা থেকে লোভ সামলাতে পারলাম না, এখান থেকে একটু টেস্ট করবোই, তারপরে চা খাবো, তারপরে যা হবে হবে। सोनमार्ग में ब्रेकफास्ट के लिए रुके थे, तो अभी यहाँ पे हम बाद वैली कामराबाद वैली सब बड़ा बोले थे। आज फोन तो कोई यूट्यूब पे वीडियो नहीं है सर। দেখো লে দেখাচ্ছে 341, দ্রাস 58, কার্গিল 115। ওয়াও ওয়াও ওয়াও, উফ টু গুড ইয়ার, টু গুড। কি লাগছে রে ভ্যালিগুলো, তলা দিয়ে রাস্তাগুলো, নদীগুলো গেছে, অদ্ভুত। জজিলা পাসের কাছাকাছি চলে আসার পরেই শুরু হলো এরকম অফ রোডিং। হ্যাঁ অবশ্যই একটুখানি জায়গা, এইটুকু জায়গায় রাস্তা ভেঙে গেছে কোনো কারণে, ধস ফস নেমেছিল এই সাইড থেকে। জজিলার দিকে যাচ্ছি, আর 4-5 কিলোমিটার পরেই জজিলা চলে আসবে, তাই দেখো হাইট গেন হচ্ছে। খুব একটা কেন, আজকে সকাল থেকে একটাও বাইক রাইডার দেখিনি, তার মানে যেটা হচ্ছে, এক হচ্ছে একটু অফ সিজন, কারণ বর্ষা স্টার্ট হয়ে গেছে, আর আরেকটা ব্যাপার হচ্ছে এই রুটটা মানে কাশ্মীর দিয়ে লোকজন কমই আসে, বেশিরভাগ লোক মানালি দিয়ে আসে, মানালি দিয়ে যায়, কারণ ওদিক থেকে টাইমটা অনেক কম লাগে আই থিঙ্ক। এই হলো জজিলা পাস। বাপরে বাপ, এরাও ক্লাইম্ব করে উঠে গেছে, কত জজিলা পাস ক্রস করে এরকম একটা জায়গায় এসে দাঁড়িয়ে আছি একটা ভ্যালির মধ্যে, আর দেখো অলরেডি ভেজিটেশন কমতে শুরু করেছে এখানে। এই যে এই দোকানটা দেখছো, এখানে একটু কফি অর্ডার করেছি, একটু কফি খাবো আর একটু জল খাবো, খেয়ে আবার এগিয়ে যাবো। খাবার খুব একটা খাবো না, ওখান থেকে ফুচকা ট্রাই করেছিলাম একটু আগে, কিন্তু ফুচকাটা অতি বিচ্ছিরি ছিল, মানে লোভে পড়ে ফুচকাটা অর্ডার করেছিলাম। আর এইখানে দেখো এই ভ্যালিতেও প্রচুর গাড়ি নেমে গেছে, ছোটো ছোটো টেন্ট, বিভিন্ন রকম অ্যাক্টিভিটি হচ্ছে, মানে অন্য লেভেল। আর দেখতে পাচ্ছ কিনা জানি না, দেখো ওই ওপরে বরফ জমে আছে। এই জজিলা পাস মোটামুটি বছরের 6-8 মাস, 6 থেকে 8 মাস আরও বেশি হয়তো বরফ থাকে এখানে প্রচুর, কিন্তু আমরা একটুও বরফ পেলাম না। মানে তুমি আর ঠিক 1.5 মাস আগে আসলে এখানে হয়তো প্রচুর বরফ পেতে। জজিলা পাস ক্রস করে এবার চললাম দ্রাসের দিকে। দ্রাস, তারপরে আসবে কার্গিল, তারপরে লে। এই জজিলা পাস থেকে ঠিক নামার পর একটা ক্যাম্প রয়েছে, যেখানে ব্যারিকেড করা রয়েছে, ওখানে তোমাকে আটকাবে, কিন্তু মানে শ্রীনগর সাইড থেকে এলে আটকাবে, মানে এখানে কিছু দেখতে চাইলো না, এখানে জাস্ট তোমার নাম, গাড়ির নাম্বার আর ফোন নাম্বারটাকে এন্ট্রি করলো, আর জিজ্ঞেস করলো যে কোথায় কোথায় যাবে, কোথা দিয়ে ঢুকেছো, কোথা দিয়ে বেরোবে, এই কোনো ডকুমেন্টই দিতে হলো না। সো ইটস ভেরি ইজি। চলো 1 মিনিটের কাজ লাগলো, ওরা নিজেরাই এন্ট্রি করে নিল, তোমাকে জাস্ট বলতে হচ্ছিল। জায়গাটা দেখো, হ্যাঁ ভেজিটেশন প্রায় 0 হয়ে গেছে।
ল্যান্ডস্কেপটা দেখো, আর পাহাড়ের কালারগুলো দেখো। রোদ পড়লে আরো ভালো বোঝা যেত। দ্রাস এখান থেকে আর 11 কিলোমিটার দেখাচ্ছে। নদী যাচ্ছে, তার পাশ দিয়ে এরকম রাস্তা আর বৃক্ষ, পাহাড় চারিদিকে। এক একটা মোড়ে এক এক রকম ছবি। ওরে পাহাড়গুলো যেন যেমন খুশি সাজাতে সেজেছে। লে দেখাচ্ছে 294 কিলোমিটার। প্রায় চলে এসেছি দ্রাস। দ্রাস এখান থেকে 2 কিলোমিটার মাত্র, জাস্ট 5 মিনিটে পৌঁছে যাবো দ্রাস। প্রায় পৌঁছে গেছি কার্গিল ওয়ার মেমোরিয়ালে। এই পাহাড়গুলোর মধ্যেই ভাবো গোলাগুলি কত কিছু হয়েছিল। এটা হচ্ছে কার্গিল ওয়ার মেমোরিয়াল। এরকম টারম্যাক, ব্ল্যাক টারম্যাক, দুদিকে ইয়েলো বর্ডার, মাঝখান দিয়ে হোয়াইট বর্ডার, ওরা অন্য লেভেল, অন্য লেভেল। আর পাশ দিয়ে যাচ্ছে নদী, মানে কিছু বলার নেই, মন খুশ হয়ে গেল। এই জায়গাতে ল্যান্ডস্কেপটা একটা অদ্ভুত, মনে হচ্ছে পুরো পাথরগুলোকে কেউ নখ দিয়ে আঁচড়েছে। অদ্ভুত ল্যান্ডস্লাইড হয়, কি অবস্থা বাবা। বড্ড দুঃখ, বড্ড দুঃখ। অন্তত এই পার্টটা, পাহাড়ের কালারের ভেরিয়েশনগুলো দেখো। পুরো সাবাস, মাঝখানের একটা পাহাড়ে একটু গাছ, ওটা একটু সামনেটা ব্রাউনিশ, এগুলো তো এগুলো একটু ইয়েলোইশ গ্রে, আর তার পেছনের কালারটা আবার ম্যাজেন্ডা, ডার্ক ম্যাজেন্ডা, তার পেছনে আবার ইয়েলো। ও অদ্ভুত, অদ্ভুত তো কালার। মানে লাইটের জন্য হচ্ছে নাকি পাথরের কালারই এরকম। এগুলো সব অ্যাপ্রিকট গাছ। এই বাঁ দিকে দেখো হয়ে আছে, এগুলো সব অ্যাপ্রিকট গাছ। 99.46। হ্যাঁ, লম্বা লম্বা স্ট্রেট স্ট্রেট পাহাড়গুলো দাঁড়িয়ে আছে, আর কিরম সব মনে হচ্ছে এক্ষুনি ভেঙে পড়ে যাবে। খাঁজে খাঁজে সব ফাটল ধরে আটকে আছে। এই পাহাড়টার আবার কালার দেখো, পাউডার মাখিয়ে দিয়েছে কেউ, মাঝে মাঝে মনে হচ্ছে। তার পিছনের আবার ম্যাজেন্ডা পাহাড়টা। ও অদ্ভুত সব রং ভাই। রোদ পড়লে তো আরো ফাটানো হতো। এদিকটা এখন ছাওয়া। দেখো, ওয়াও, ওয়াও। ওই দেখো ওখানে একটা মনাস্ট্রি ওপরে, কি মনাস্ট্রি জানি না। দেখো খালি, বাপরে বাপ কি ড্রাই। একটা ছোট গাছ তো গজাতে পারতো, বাপরে বাপ যাতা। মানে একদম রুক্ষ যাকে বলে, মানে কোনো মিষ্টতা নেই পাহাড়গুলোর মধ্যে। অনেকটা উঁচুতে উঠে গেছি, গাড়ির পাওয়ার ল্যাগ করছে।
ও মুগ্ধ হয়ে গেলাম। পৌঁছে গেছি নামিকলা পাস, 12,100 সামথিং ফিট। আর দূরে দেখো কিছু আইস পিক দেখা যাচ্ছে। আর এখানে ক্যারেক্টারটা অন্যরকম, 12,000 সামথিং বলে এখানে কিন্তু বেশি লাফালাফি করলে কিন্তু সমস্যা হবে, কারণ আজকে অনেক নিচ থেকে এসেছি, শ্রীনগর থেকে এসেছি। আর এখান থেকে ম্যাগনেটিক হিলে এখনও দেখাচ্ছে 138 কিলোমিটার, অনেকটা টাইম লাগবে আমাদের ম্যাগনেটিক হিলে। মনে হয় রাতের ম্যাগনেট দেখবো আমরা। আর বাদ বাকি লে পৌঁছাতে শিওর 10:30 বাজবে, সব হোটেল ফোটেল বন্ধ হয়ে যাবে, আমরা কোথায় থাকবো আমরা জানি না। তাহলে আজ আমরা ক্রস করলাম দুটো পাস, একটা হচ্ছে জজিলা আর একটা হচ্ছে নামিক। কারণ লা মানে পাস, নামিকলা, জজিলা। একটু কফি খেলাম, সবাই খুব ঘুম পাচ্ছে। আর এখনও প্রায় 150 কিলোমিটার রাইড করতে হবে লের জন্য। মানে আজকে শ্রীনগর থেকে আমরা লে যাচ্ছি, এই ডিস্টেন্সটা আমাদের প্ল্যানে ছিল 2 দিনে কভার করব। সেটা আমরা মানে বানিহাল থেকে আমাদের আসার কথা ছিল কার্গিল থেকে আসার কথা ছিল লে, সেটাকে আমরা শ্রীনগর থেকে ডাইরেক্ট লে করেছি। একটু হেকটিক বেশি হয়ে গেছে, বাট কিছু করার নেই। একটা হোটেলও অনলাইন নয়, ফোনে বুক করে নিয়েছি। সো 10টা সাড়ে 10টায় হয়তো পৌঁছাবো। তো ঠিক আছে, চলো ধীরে ধীরে ঠিক পৌঁছে যাব। সবাই মিলে একসাথে যাচ্ছি। এতক্ষণ আলাদা আলাদা এদিক ওদিক চালাচ্ছিলাম, এখন 3 জন মোটামুটি একসাথে চালাচ্ছি। পৌঁছে গেছি পটুরা টপ, আর এবার নেমে যাওয়ার পালা। আজকে একটা বাজে রকম রাইড করে এখনো প্রায় 35 কিলোমিটার বাকি হোটেলের মানে লে পৌঁছাতে। মুশকিলটা হচ্ছে কিছু করার ছিল না, আমাদের একটা দিন নষ্ট হয়ে গেছে। তো আজকে যে করেই হোক আমাদের লে না পৌঁছালে কালকে রেস্টটা পাওয়াটা একটু ডিফিকাল্ট হবে। সো সেইভাবে প্ল্যানই করেছিলাম যে যত রাতি হোক লে ফিরে যাব। রাস্তায় কষ্ট হয়নি বলবো না, রিস্ক কিন্তু আমরা নিইনি, কারণ খুব টেকনিক্যাল রাইডিং করেছি। যেখানে যেরকমভাবে বেন্ড, সামনের লোক সামনে, কোনো সময় আমি, কোনো সময় অভিষেক ফলো করিয়েছি রেস্ট অফ দ্য লোকদের, মানে আসিফ আকিবকে ইন্ডিকেশন করেছি সামনের লরিকে যাতে আমাদের দেখতে পায়। তার ফলে সেফ রাইড করে প্রায় পৌঁছে গেছি লের কাছাকাছি। বাজে 11:30, আর চাঁদের আলোটা অদ্ভুত লাগছে, অদ্ভুত। সামনে পেঁজা তুলোর মতো কিছুটা মেঘ আর চাঁদের আলো, আর আকাশ ভর্তি তারা। দেখো পৌঁছে গেছি ম্যাগনেটিক হিল, অল্টিটিউড 11,123। প্রায় ঢুকে গেছি লে শহরে, আর 10 কিলোমিটার পৌঁছে গেছি লে শহর। আর এখন খুঁজে নেবো আমাদের হোটেল, যেটা ফোনে বুক করেছিলাম। আর এখন বাজে জাস্ট 12:05। আলটিমেট পৌঁছে গেছি, আলটিমেট লেতে। কালকে লেতেই আছি, সো এক্সপ্লোর করবো লে সিটি। কোথায় আছি ভাই, চারিদিকে এরকম পাহাড় আর এত সুন্দর ওয়েদার, ওফ যাতা ভালো লাগছে। লে সিটিটা জাস্ট অন্য লেভেল। উল্টো দিকে গ্লেশিয়ারটা দেখো, উফ। ওই ওপরে দেখা যাচ্ছে ডিস্কিট মনেস্ট্রি, দেখো সান ডিউন স্টার্ট হয়ে গেছে। কোল্ড ডেজার্ট একেই বলে।